এত মজা হবে, এত স্বাদ হবে এই ভর্তা আগে জানি না, জানলে আরও আগেই বানাই খানো হয়নি। যাই হোক, এর আগে লাউয়ের ভাজি, লাউয়ের খোসা ভাজি, আলু দিয়ে মাছ, আলু দিয়ে লাউয়ের খোসা ভর্তা খাইছি, কিন্তু এই লাউয়ের বিচি আর লাউয়ের খোসা খালি ভর্তা এটা কোনো দিন খাইনি। তো যাই হোক, মানুষের কাছে শুনে শুনে আজকে আমারও মনে হলো দেখি একবার বানিয়ে দেখি খাওয়া যায় কি না। তো বানানোর পর তো মনে মনে কোনো হায় হায়, জীবনে কত কি মিস করে ফেলেছি, এত স্বাদ এই ভর্তার। আর ভর্তা ভাত হলে তো বাঙালির অন্য কিছু লাগে না, এক থাল ভাত এমনিই শেষ করে ফেলবে। তো এদিকে লাউয়ের ঝোল বানাছি, আর এদিকে লাউয়ের খোসা আর বিচিগুলা লিয়ে ধুয়ে পাকলে এই ছোটো ছোটোকে কেটেলে এটা ভাজি করবা চলে এসেছি। এটা কিন্তু তেমন কোনো মশলা ব্যবহার করিনি, সামান্য আদা রসুনের বাটা দিছি আর এই নামসাম জিরা গুঁড়া এগুলা দিয়ে এই তো ভর্তা বানাবা চলে এসেছি। যাই হোক, ভর্তাটা আমি পাটাত বাটবো না, এইভাবে ডাল ঘুটনি দিয়েই কিন্তু ঘুটে ঘুটে নিয়ে ভর্তা করবো। তো কিছু এনা গোটা গোটা আছে, সেগুলো আবার খুন্তি দিয়ে ঘুটে ঘুটে সবগুলো কাটে কুটে নিয়ে নিন। তো যাই হোক, এরপরে এটা শুকনা শুকনা করে লিয়ার পরে একটা ব্যাটির তলায় পিরিজার তুলে লিছি। এই জায়গাতে এখন সরষের তেল দিয়ে, কাঁচা সরষের তেল দিয়ে আনা এপিট উপিট করে লেড়ে চেড়ে এই ভর্তা রেডি করে নেব। বাপরে, এত মজা হয়েছে এই ভর্তা। যাই হোক, মুখে তো আবার পানি চলে আসলো ভর্তা দেখে। সকালবেলা এই ভর্তা ভাত খেতে কিন্তু সেই মজা লাগবে, এখনও ভর্তাটা আছে। ভর্তা খেতে কিন্তু সেই স্বাদ, একবার বানা খায় দেখা পারেন তোমরাও।